আজকে আমি নিজেই চলে গিয়েছি বাজারে, তাও কিনা বাজার করতে। শুনে খুব অবাক লাগতেছে না? তোমাদের আয়রা সুন্দরী আজকে বাজার করবে। সো চলো, আজকে আমি কি কি বাজার করেছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি গিয়েছিলাম শাকিব খানের শপে, এখান থেকে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য, স্কিনের জন্য। যাই হোক, কেনাকাটার শেষে আমি এখন চলে যাব বাজারে। আর যদি হচ্ছে আমি রেডি হয়েছিলাম, আজকে আমাকে একটু গোলুমোলু লাগতেছিল। আর কেন গোলুমোলু লাগতেছে আমি জানি না, তবে মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম, হয়তোবা তার জন্য একটু গোলুমোলু লাগতেছিল। সো ফাইনালি চলে গিয়েছিলাম বাজারে। আর বাজারে যাওয়ার পর আমি খুবই এক্সাইটেড, কারণ কিনা আজকে আমি নিজে বাজার করব। আর বাজারে গেলে না আমি আসলে মানে বুঝে উঠতে পারি না যে কোনটা রেখে কোনটা কিনবো। মানে আমার কাছে সব কিছুই ভালো লাগে। আর রুই মাছ কিন্তু আমি সবসময় খাই, যেটা কিনা আমার পছন্দের মাছ। তো আমি সর্বপ্রথম একটা বড় রুই মাছ কিনে নিয়েছিলাম, আর রুই মাছের দাম আসলো 2500 টাকা। বাবা যায় 2500 টাকার মাছ! যাই হোক, সো মাছ কিনে তারপর একটা ছোট্ট একটা ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম মাছগুলোকে কাটার জন্য। আর এই বিনিময়ে ভাইয়া আমার কাছ থেকে 60 টাকা নেবে। তো মাছগুলো ভাইয়া সুন্দর করে কাটতেছিল। আর বিশেষ করে ছেলেটা না খুব সুন্দর করে মাছ কাটতে পারে। আমি সবসময় মাছ কিনলে ওর কাছ থেকে মাছ কাটাই। তো তোমরাও চাইলে কিন্তু ওর কাছ থেকে মাছ কাটাতে পারো। তো যাই হোক, আশেপাশে দেখতেছি আমার কী কী মাছ আছে আর কী কী নেওয়া যায়। তবে আমি বাজারে গেলে রুই মাছটাই বেশি কিনি অন্য অন্য মাছ থেকে, কারণ রুই মাছটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া না, ছোট ছোট মাছের মধ্যে কাঁটা থাকে, আর কাঁটা কিন্তু আমি খেতে পারি না, আমি অনেক ভয় পাই। তো এই জন্য আমি রুই মাছ নিই, কারণ এই মাছে কখনো কাঁটা থাকে না, এই জন্য এই মাছটাকে আমি একটু বেশি পছন্দ করি। তো তারপর ওইখান থেকে মামার কাছ থেকে আরেকটা মাছের দাম জিজ্ঞাসা করতেছিলাম, কারণ ওইখানে আর অন্য অন্য মাছ ছিল, তেলাপিয়া মাছ, তারপর আর কি কি মাছ যিনি বলে। যদিও আমি তেলাপিয়া মাছ খাই না, তবে এগুলো নাকি চাষ করা তেলাপিয়া, এই জন্য অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এগুলো খাওয়ার থেকে না খাওয়াটাই বেটার। তবে সামুদ্রিক মাছ খাওয়াটা বেশি ভালো, আর এটা শরীরের জন্য ভালো হয়। তো এই জন্য আর কি আমি সামুদ্রিক মাছ খাওয়ারটাই সবসময় চেষ্টা করি। তো এখানে হচ্ছে মাছের অক্সিজেন দিচ্ছিল, এই জিনিসটা দেখে আমার খুবই মানে অবাক লাগতেছিল। যেহেতু বাজারে তেমন একটা যাওয়া হয় না, বা বাজার সম্পর্কে তেমন কোনো আইডিয়াও নেই মাথার মধ্যে, মাঝে মধ্যে শখের বসে একটু যাই টুকটাক বাজার করতে। তবে আমার একটা খুব ভালো দিক আছে, সেটা হচ্ছে আমি দাম দর খুব ভালো করতে পারি। ধরো আমাকে যদি কেউ বলে যে এটার দাম 1000, আমি কত বলি জানো? 200 টাকা দিবেন? আমি দাম দর অনেক ভালো করতে পারি, আর আমি যেটাই কিনি না দাম দর করে অনেক কমিয়ে নিয়ে আসতে পারি। এটা আমার একটা প্লাস পয়েন্ট, আবার অনেক বেশি ভালো লাগে। আমি খুব মানে খুব প্রাউড ফিল করি যে আমি আসলে দাম দরটা খুব ভালোভাবে করতে পারি। তো ভাইয়া মাছটা কাটতেছিল, খুব সময় নিচ্ছিল, আর মাছের ভিতরে কিন্তু ডিম হয়েছিল। ডিম খেতে কিন্তু আমি আরও বেশি ভালোবাসি, আর সেখানে মাছের ভিতরে ডিম হয়েছিল, এই জন্য আর কি। সো ফাইনালি আমার কেনাকাটা করা শেষ। এখন আমি আবার চলে গিয়েছিলাম শাকিব খানের হলিডে, সেখান থেকে আমি কিছু টুকটাক আর লিপস্টিক বা হচ্ছে সিরাম, মানে স্কিনের জন্য কিছু কেনাকাটা করব। ভাই এখানে ঢোকার পর আমি পুরাই শেষ। এত প্রাইস, মানে এত দাম, অনেক 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 প্রাইস। মানে যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা চাইলেও শাকিব খানের হার্লেন থেকে কিছু কেনাকাটা করতে পারবে না। হিউজ 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 প্রাইস। সো যাওয়ার পর এক পর্যায়ে মনে হলো কিছু কেনাকাটা করবো না, চলে যাব। তারপর মনে হলো যে না কিছুটা নিয়ে যাই, তারপর মনে হলো যে না কিনবো না, লাস্ট পর্যন্ত না কিনে চলে আসছি। মানে এত প্রাইস দিয়ে কে কিনবে বলো? হিউজ প্রাইস দেওয়া আছে এখানে। তো যাই হোক, আজকে ছিল এই একটু টুকটাক ঘোরাফেরা আর বাজার করা। সো তোমরাও কিন্তু চাইলে আমার মতো বাজারে গিয়ে বাজার করতে পারো। আর লজ্জা পাওয়ার কিছু নাই, নিজের টাকায় কিনবা, নিজের টাকায় খাবা। সো লজ্জা পাওয়ার কি আছে বলো? সো এভরিওয়ান, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ।